আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা মানে ক্ষমা প্রার্থনা করছি। ইয়াস, অবশেষে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি থেকে সরতে যাচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত প্লেয়ার, প্লেয়ার অফ দ্য প্লেয়ার, ক্যাপ্টেন অফ দ্য ক্যাপ্টেন, সারা পৃথিবীর নাম্বার ওয়ান ক্যাপ্টেন, যিনি সারা পৃথিবীর আইসিসির ক্যাপ্টেন্সি একাই করে থাকেন। তাকে এবার আর এত বড় ইম্পর্টেন্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য মোটামুটি ঢাকা ক্যাপিটালস হাত পা দিয়ে বসে আছে। কালকে হয়তো আমরা মিঠনের ক্যাপ্টেন্সিটা পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন মিথুন 8টা ম্যাচ খেলে 17টা ম্যাচই জিতে গেছে, অর্থাৎ অলরেডি 11টা ম্যাচ প্লাসে আছে। সেই মিথুন, মোহাম্মদ মিথুনকে কালকে হয়তোবা ঢাকা ক্যাপিটালস এই ইম্পর্টেন্ট দায়িত্ব, এটা তো সিলি, এটা তো ছোটখাটো ব্যাপার স্যাপার, কারণ সে তো সারা পৃথিবীর ক্যাপ্টেন ক্রিকেটের, আইসিসির ক্রিকেটের সারা পৃথিবীর ক্যাপ্টেন মিথুন ভাই। উনি সারা পৃথিবীতে ম্যাচ জিতান, সত্যি কথা বলতে। তো ওনাকে আর হয়তোবা ঢাকা ক্যাপিটাল চাচ্ছে না, চাচ্ছে ভাই আপনি আপনার মহামারী দায়িত্ব তুলে থাকেন। আপনি ভাই আল্লাহর হস্তে এমনি 17টা ম্যাচ জিতেছেন, 8টা ম্যাচ খেলা। তো আমি চাই না আপনার ঢাকা ক্যাপিটাল চাচ্ছে না আসলে মিথুনকে, কারণ উনি রীতিমতো জাতির মানুষের সামনে ভিলেন হিসেবে আবির্ভাব ঘটাইছে। এই বিপিএলটাকে পন্ডন করার জন্য উনি কারো ইন্ধনে পড়ে, কারো ফয়সালায় পড়ে, কারো ধান্দায় পড়ে বিপিএলটাকে জাস্ট লন্ডভন্ড করতেছে। অথচ এই মিথুনের জাতীয় দলে কোনো অবস্থানই নাই, লাস্ট 10 বছর তার কোনো অবস্থান নাই। এই জাতীয় দলে তার কোনো ক্যারিয়ার নাই, এই জাতীয় দলে তার কোনো কন্ট্রিবিউশন নাই, এই জাতীয় দলে এই দেশের প্রতি তার কোনো কন্ট্রিবিউশন নাই। সে হলো কোয়াবের হচ্ছে সভাপতি, প্রেসিডেন্ট। হাউ ফানি! মানে যত সব আচ্ছা ছ্যাঁচড়া যা আছে সব ওই যে ওইসব মানে ওইসব ইয়াতে প্রেসিডেন্ট, সভাপতি, ডিরেক্টর সব বানায় দিয়েছে। ঠিকই আছে, এদের কার্যকলাপ দেখেই মনে হয় যে এরা কি চায়। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে, যা শুনতে পাইছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি ব্যাটে বলে মিলে যায়, তাহলে হয়তোবা আমি শিওর কালকে মিথুনকে ক্যাপ্টেন্সিতে না দেখে আমার মনে হয় ওনার যারা ফ্যান আছেন, যারা ওনাকে গোষ্ঠী উদ্ধার করছেন, এরা গোষ্ঠী উদ্ধার করতে দূরে থাকে, আর স্ট্রোক করবে, হায় হায় আমাদের বস ক্যাপ্টেন্সিতে নাই। ভাবা যায়? প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করে না, প্রকৃতি কখনোই কাউকে ছাড়ে না। প্রকৃতি ঠিকভাবে ঠিক জায়গায় সঠিক সময় সঠিক ডলারটা সঠিক সিদ্ধান্তটাই নেয়। সো ওয়েট এন্ড সি অল ব্রাদার্স, যারা ক্রিকেটকে কলঙ্কিত করতে চেয়েছেন, যারা ক্রিকেটের সুনাম বহির্বিশ্বে নষ্ট করতে চেয়েছেন, আপনাদের ক্যারিয়ার নষ্ট করার জন্য কিন্তু আমার যেটা মনে হয় বিসিবি রেডি হচ্ছে। হয়তো ওয়ার্ল্ড কাপ খেলার পর আপনাদেরকে এক এক করে ধরবে, যেমন আমার আসো এখন কার কি পারফরমেন্স, কার কি ক্যারিয়ার, আসো তোমাদের ডাটাটা ক্লিক টানি যে 10,000-এর নিচে রান থাকলে তুমি কিক আউট, তোমাকে শর্ট শর্ট আউট করে দেওয়া হবে। দান্দাবাজ আন্দাল পান্দাল দরকার নাই। ঠিক আছে, যাই হোক, যে আপডেটটা পাইছি, এই যে মিঠুনের ক্যাপ্টেন্সি থাকছে না ঢাকা ক্যাপিটালসের, ব্যাপারটা আসলে কেমন লাগছে, আপনাদের কাছে কেমন লাগতেছে ডেফিনেটলি সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কারণ আমি ভাই দুর্দান্ত এক্সাইটেড, দুর্দান্ত এক্সাইটেড, ভয়ঙ্কর লেভেলের এক্সাইটেড আমি, যে মিঠুনের ক্যাপ্টেন্সি গেল, মিঠুনের ক্যাপ্টেন্সি গেল। এটা আমি জাস্ট খুশি, আমি অনেক বেশি খুশি। এর আপনারা খুশি কিনা সেটা জানাতে পারেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ক্যাপ্টেন্সি কালকে হারাইছে মিথুন ঢাকা থেকে। আর ঢাকা থেকে ক্যাপ্টেন্সি হারানো মানে কি, পরবর্তী কেন মিথুন যতদিন বেঁচে থাকবে একটা বিপিএল দলও পাবে না। আমি চ্যালেঞ্জ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।